রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাই কেরামদেরকে নিয়ে যাচ্ছিলেন, পথিমধ্যে একটা মরা ছাগল, একটা কি মরা ছাগল, সৌদি আরবে ছাগল মারা গেলে এটা পৌঁছে না। আপনারা বলবেন হুজুর রসুলকে মরা ছাগল ধরছে? হ্যাঁ, রসুল একটা মরা ছাগল তুলছে, এভাবে তুলছে, এক কান ধরে তুলছে, আরেকটা কান কাটা, এইভাবে তুলে রসুল বলতেছেন দেখো এটা কি, এটা মরা ছাগল। রসুল বললেন আদ-দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব। রসুল বললেন আচ্ছা এই ছাগলটা যে আমি কাকু দিই তোমরা নিবা, এই ছাগল খেয়ে নিবা? রসুল বলতে ইয়া রাসূলুল্লাহ এটা জীবিত থাকতেও নিতাম না, এটা যদি জীবিত থাকতো তারপরেও নিতাম না। হতে কেন? হতে দেখেন না কান একটা কাটা। আমি ছাগল নিতে গেলে কান দুটোটা ঠিক আছে, সব ঠিক আছে, ভালো দেখে কিনবো, এইটাতে মৃত, এটা জীবিত থাকলো নিতাম না, কারণ এটা কান কাটা। রসুল বললেন দেখো আদ-দুনিয়া জিফাতুন, দুনিয়া এবং অমাফিহা, আর দুনিয়া অমাফিহা, দুনিয়া এবং দুনিয়াতে যা আছে সন কি বলা ধন সম্পদ টাকা পয়সা দালান কোটা প্রাসাদ ভালো ব্র্যান্ডের গাড়ি যা যা আছে সবটুকু হইল এই মৃত জন্তুর মতো, এই মৃত জন্তুর মতো। মৃত জন্তুর মাংস কারা খায়? খান আপনারা? জব করাই ছাড়া বিশাল একটা গরু যদি মারা যায় এটা আপনারা খান? কে কে খায় হাত তোলেন। আপনাদের এদিকে খাই মানে হয়, বড় গরু মারা গেছে, এত বড় গরু মারা গেছে কিভাবে ফেলে দেব? খাই, কেউ খাই, পাহাড়িরা খাই। আল্লাহর রসুল বলতেছেন দুনিয়া হলো মৃত জন্তু, যেটাকে জবাই করা হয় নাই, যেখানে রক্ত রয়ে গেছে, পচা রয়ে গেছে, যেটা খেলে ক্যান্সার হবে, আলসার হবে, বড় বড় রোগ হবে, জীবাণু রয়ে গেছে। দুনিয়া হলো এইরকম মৃত জন্তু। এই দুনিয়ার পিছনে যারা দৌড়ায় ওয়া তালিবুহা কিলাব, তারা হলো কুকুর। আল্লাহ সবাইকে হেফাজত করুন। মৃত জন্তু কারা খায়? কুকুর। দেখেন নাই কুকুর খাই? দেখেন নাই? একটা কুকুর খাইতেছে আর একটা আসলে ওকে আগে দৌড়ায়। হাতি একটা খাইতেছে, বিশাল গরু একটা কুকুর খাইতেছে, আর একটা যদি কুকুর আসে কাছে বিছে আসলে এই পুরা গরুটা রেখে আগে ওকে দৌড়ায়, দৌড়াইয়া ওর সীমানা পার করে দিয়ে আবার আসে খাওয়ার জন্য। এই বেড়া পুরা বছর খাইও এই জন্তু শেষ করতে দুদিন পরে ফসে যাবে, সবাই খাইতে পারবে না, কিন্তু আরেকজনকে আসতে দিবে না, ঠিক কিনা বলেন? এই দুনিয়ার মানুষের স্বভাব ওইটা। একজন খাইতেছে আরও 10 জন একসাথে খাইলে কোনো সমস্যা নাই, কিন্তু আরেকজনকে দেখলে সে আর সহ্য করতে পারে না, কুকুরের মতো। এই জন্য রসুল বলেছেন যারা দুনিয়ার পিছনে দৌড়ায়, যারা দরকার নাই এতটুকুর জন্য, যারা দুনিয়ার জন্য প্রাণ মায়া মহাব্বত ভালোবাসা ফেদা যেন প্রাণটা দিয়ে দিবে দুনিয়ার পিছনে, তাদেরকে রসুল বলেছেন তারা হলো কুকুরের মতো। তাদের কুকুরের স্বভাব আছে, তাদের মধ্যে কি নাই? তৃপ্তি নাই, তাদের মধ্যে তৃপ্তি নাই। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন।